অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখুন। অনুষ্ঠান বাড়ির কথা মনে পড়বেই। এটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, সামান্য পেঁয়াজ কুচি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর বাঁধাকপি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে সর্ষের তেল দিয়ে, সমস্ত রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাটা উল্টো পাল্টে ভেজে নিতে হবে। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ওটা ভেঙে দিতে হবে, তাহলে মাছের মাথাটা ভালো করে ভাজা হবে। ভাজা হয়ে গেলে ওটাকে আমি তুলে নেব। তারপরে আর একটু তেল অ্যাড করে এর মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চলে সবার প্রথমে যেন আপনার কাছেই পৌঁছে। এইভাবে আলু পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আদা কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে তার সাথে একটু ভাজা ভাজা করব। আমার আগের ভিডিওতে আপনারা যেইভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করে যান, তাহলেই আমি এগোতে পারবো। এবার কুচি করা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, ঝিরি ঝিরি করে কেটে রেখেছি। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। সব দিয়ে ভাজা ভাজা করে নেব। দেখুন জল বেরিয়ে আসছে, সেই অবস্থাতেই কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। এবার যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। মানে বাঁধাকপিটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে টমেটো কুচিটা অ্যাড করে দেবো। এবার চিনিটা আমি অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে মাছের মাথাটা অ্যাড করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করে দিয়েছি, কম করে ভাজা ভাজা করছি। এটাতে কিন্তু আমি আলাদা কোনো জল অ্যাড করিনি, এই যে বাঁধাকপি থেকে জল বেরিয়েছিল সেটাতেই কিন্তু সেদ্ধ হলো। এবার ঢাকা দিয়ে দিয়ে করছি। বন্ধুরা, আপনারা যদি নতুন কোনো রেসিপি আমার কাছে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কিন্তু কমেন্টের আশায় আমি থাকবো। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে সামান্য একটু গরম মশলা দিলাম। এটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন গরম মশলাটা। দেখুন আমার বাঁধাকপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়ে বাঁধাকপি, অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, যেমনি কালার হয়েছে তেমনি খেতেও টেস্টি, দারুণ। এটা ভাতের সাথেও আপনারা খেতে পারেন, আবার রুটি দিয়েও খেতে পারেন। রুটি, পরোটা সব কিছু শিখে যাবে। সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে এটা দেখতে সুন্দর লাগবে এর জন্য দিয়েছি। দেখুন কালারটা দেখুন, জাস্ট দারুণ এসেছে। থ্যাংক ইউ।